তুমি এখানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমি হয়তোবা এতদিনে আপনাদের জানাতে পেরেছি ভয়েস অফ ক্যামেরায় আমি বিভিন্ন সময়ে সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়াবলী নিয়ে এবং ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হাজির হয়ে থাকি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, গ্রামীণ দৃশ্য কারই না ভালো লাগে, আর সেটা যদি এমন হয় দুই পাশে বয়ে চলছে খাল বিল, সেই খাল বিলে নৌকা চলছে, মাঝিদের মাছ ধরার ব্যস্ততা, মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, তাহলে দৃশ্যটা কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, এটা কল্পনায় না, আমি আজকে ঠিক এমন এক জায়গায় নিয়ে আপনাদের দেখাবো অপরূপ সৌন্দর্যে ভরপুর, দেখতে মনোমুগ্ধকর গ্রাম। বন্ধুরা, গ্রামের নামটি বারেক গ্রাম। এই বারেক গ্রামের নামের যথার্থতা এবং ওইখানকার যে মনোমুগ্ধকর দৃশ্য, এইগুলো আপনাদের দেখানোর জন্য রওনা হয়েছি। তো বন্ধুরা, চলুন চলতে চলতে, ফিরতে ফিরতে এবং গল্পে গল্পে আমরা দেখে আসি রাজবাড়ী জেলার বাণীবহ ইউনিয়নে অবস্থিত বারেক গ্রাম। ভাই, বারেক গ্রাম কত দূর? 4 কিলো। হ্যাঁ, 4 কিলো। এখান থেকে 4 কিলো। হ্যাঁ, একই যে গোদার বাজার যেরকম, হ্যাঁ আবার এই যে উড়িয়াকান্দা ইউকে বানাইছে এখন, হ্যাঁ 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 এরকম এটা তার নামে কিন্তু এই যে বারেক মার্কেট। তার মুরগি ফার্ম হোটেল ছিল, গণতন্ত্র হোটেল ছিল, এই বারেক মার্কেট হোটেল ছিল। ওরে বাবা, এত বড় জমি জাতি থাকা সত্ত্বেও তার সবকিছু নিয়ে নিল মানুষ। ভাই, আপনার নামের জমি আমি দখল করে খাইতে পারবো, কিন্তু এটা তার পরবর্তীতে আমনের দিয়ে দিতে হবে। এটাই সিস্টেম। বন্ধুরা, চলতে চলতে, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ভ্রমণের জায়গা বারেক গ্রাম। বন্ধুরা, আমি প্রথমেই আপনাদেরকে একটি চমক দেখাবো। এখানে আসলেই আপনারা সর্বপ্রথম যে জিনিসটা দেখতে পাবেন নৌকা এবং ট্রলার। আর নৌকা এবং ট্রলারে প্রতি ঘন্টায় আপনাকে কত টাকা গুনতে হবে, আপনি কি কি দেখতে পারবেন, কোথায় কোথায় যাইতে পারবেন, এই বিষয়ে জেনে নেব এখানকারই এক মাঝি। তো প্রথমে আমি জানতে চাই, এখানে নৌকা এবং ট্রলার যদি নিতে চাই, এগুলো কি ঘন্টা
ঘন্টা হিসেবে না দৃশ্য দেখার উপরে নির্ভর করে? ওই একজন এক পালি নেয়, ছোট লোকরা ঘন্টা হিসেবে যায়, আমরা বড় খ্যাপটা হলে আমরাও ঘন্টা হিসেবে যাই, তারপরেও পিকনিক হলে বেশি করি। আর এই খামারের মাছ টাছ মারে, খাদ্য নেই এইগুলো। তো এখন আমি জানতে চাইবো যেগুলো ট্রলার রয়েছে এগুলো যদি কেউ ভাড়া নিতে চায় কোনো বড় কোনো পিকনিকের জন্য, তো সেই ক্ষেত্রে কত টাকা গুনতে হবে? 2500 3000 টাকা। 40 জন মানুষ আসবি, জেনারেটর বক্স নিয়ে আসবি। 2500 থেকে 3000 টাকা কি ঘন্টা ব্যাপী? বিকাল 4টায় উঠবি, সকালে নামবি। এই হলো ট্রলারের অবস্থা। তো এখন আমরা যদি ছোট নৌকা ভাড়া করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ঘন্টায় কত টাকা দিতে হবে? 200 300 টাকা। বন্ধুরা, আপনারা জানতে পারলেন, আপনি যদি ট্রলার নিয়ে ঘুরতে চান তাহলে আপনার 2500 থেকে 3000 টাকা খরচ করতে হবে, এবং আপনি যদি ছোট নৌকা নেন তাহলে 200 থেকে 300 টাকা আপনাকে গুনতে হবে প্রতি ঘন্টায়। বন্ধুরা, খেয়াল করুন, দেখুন আমি পাটকাঠি দিয়ে গাড়ি বানিয়ে ফেলছি। আসলে আপনারা বারেক গ্রামে আসলে সেই শৈশবের স্মৃতিতে ফিরে যাবেন। পাশেই এইভাবে নৌকা বয়ে চলছে, পাটকাঠি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং রোদেরা খেলা করছে ঠিক পানির উপরে। গ্রামীণ দৃশ্য আসলে মনে রাখার মতো। আপনারা আশা করি এই বারেক গ্রামে আসবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন আমাদের রাজবাড়ির বারেক গ্রাম। তো আমি তো গাড়ি বানিয়ে ফেলছি অলরেডি, আমি আপনাদেরকে একটু চালিয়েও দেখাবো ইনশাল্লাহ, দেখুন। আর হ্যাঁ, আপনারা যদি কখনো পাটকাঠি দিয়ে এইভাবে গাড়ি বানিয়ে খেলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখবেন, আহ মনে পড়ে গেল সেই ছোটবেলার স্মৃতির কথা। আর এই গাড়ি চালানোর জন্য বাবা মায়ের হাতে যে কত মার খেয়েছি তার কোনো ঠিক নেই। বন্ধুরা, আপনি বারেক গ্রামে আসলে পেয়ে যাবেন ক্যাফে। আমরা এখন ক্যাফে বাণীবহতে ঢুকবো, দেখবো এখানে ফাস্ট ফুডের মধ্যে কি কি পাওয়া যায়, ফাস্ট ফুডগুলোর প্রাইস কেমন, এই সম্পর্কে আপনাদের জানিয়ে দিব। আমি আস্তে আস্তে ক্যাফের মধ্যে প্রবেশ করছি। দেখুন, কাঠ বিছানো সেতু, দুই পাশে পানি, তারই মাঝে ব্রিজ তৈরি করা হয়েছে। পাশেই খেয়াল করুন আমাদের সোনালী আঁশ পাট কিভাবে তারা সেই সোনালী পর্যায়ে নিয়ে যাচ্ছে। এখানে আসলে আপনারা গ্রামীণ দৃশ্য দেখতে পাবেন, সেই সাথে ছোটবেলার কথা মনে করিয়ে দেবে সবাইকে। বন্ধুরা, ক্যাফেতে ঢোকার পথে আপনারা সুন্দর সুন্দর ফুলের টব দেখতে পাবেন এবং হাতের বাম সাইডে দেখতে পাবেন চেয়ার টেবিল সাথে সোফা। আসলে আমি যে জিনিসটা ফিল করলাম, এই বারেক গ্রামে আসলে আপনি এমন সিনারিগুলো দেখতে পাবেন যা অন্য কোথাও দেখতে পাবেন না, এবং ফ্যামিলিকে নিয়ে ঘোরার মতো একটি জায়গা। আমি একটু আরাম করে বসি, দেখুন আসলে একটা ভালো লাগার বিকেল আমি পার করছি।
চারিপাশে পানি, তারই মাঝে আমি। দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। তো বন্ধুরা, এখন আমি চলে যাব ক্যাফে বাণীবহর সদস্যের কাছে। আপনাদের জানিয়ে দেব এখানে আসলে আপনারা কি কি খাইতে পারবেন এবং সেগুলোর দামই বা কেমন। তো আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো ক্যাফে বাণীবহতে কি কি খাবার আইটেম আছে? আমাদের ভাই এখন আপাতত ফুচকা আছে, চটপটি আছে, কফি আছে, আর এমনি কোল্ড ড্রিঙ্কস আছে আর কি যাবতীয়, যেমন স্প্রিট, 7 আপ, মিরিন্ডা, তারপর ড্রিঙ্কও, এগুলো পাবেন আর কি আপাতত এখন আপাতত আর কি। সামনে আমরা আইটেম আরো বাড়াবো ভাই, মানে এখন পানি আস্তে আস্তে বাড়তেছে, তো মানে সামনে আরো আমরা আইটেম চিকেন টিকেন দিয়ে মানে আরো অন্য কিছু প্যাডিস ট্যাডিস এগুলো উঠাবো আর কি। তো এখন আমি জানতে চাইবো ভাই, এগুলোর প্রাইসটা কেমন? ভাই এখানে আমরা চটপটি বিক্রি করতেছি 50 টাকা প্লেট, ফুচকা 60 টাকা আর কি। আর এমনি যে পানিগুলো আছে ওগুলা গায়ের যে রেট, ওই রেটে আর কি বিক্রি করতেছি, ঠিক আছে। আর কফিটা আপনার 30 টাকা কাপ, এই। তো এই ক্যাফে বাণীবহ কতদিন প্রতিষ্ঠিত হয়েছে? এটা প্রতিষ্ঠিত হয়েছে ভাই প্রায়, আমরা নিয়েছি 2 বছর। এর আগে আরো ছিল, মালিক ছিল অন্য মালিক, ওরা চালাইছে, মানে আপাতত নয়, আমরা আপাতত 2 বছর চালাচ্ছি আর কি। তো ক্যাফে বাণীবহ এবং এই বারেগ্রাম নিয়ে আপনাদের স্বপ্নটা কি, আমি যদি একটু জানতে চাই। অদূর ভবিষ্যতে আপনারা এই ক্যাফে বাণীবহকে কোন পর্যায়ে দেখতে চান? আসলে ভাই এটা তো আপনারা আসলে আগে থেকেই জানেন হয়তো, রাজবাড়িতে পর্যটক স্থানের মতো মানে জিনিস খুবই কম আছে। তার মধ্যে ওই পাশে আবাসন একটা, এই পাশে মানে এইটার নাম বারেগ্রাম আর কি, এটা একটা। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো এখানে আরো প্রতিষ্ঠান হবে, ঠিক আছে। আপনারা আমাদের সাথে থাকবেন, আরো পর্যটকও আসবে। একসময় আমরা আরো ভালো উন্নতি চাই, এখানে আরো ভালো কিছু হোক, এটাই চাই আর কি। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনে নিলেন ক্যাফে বাণীবহর সদস্যের কাছ থেকে। তো আমরাও তার মতো চাই বারগ্রাম একদিন টুরিস্ট প্লেস হিসেবে প্রতিষ্ঠিত হোক। আমাদের রাজবাড়ির মধ্যে ভ্রমণের যে জায়গাগুলো আছে তার মধ্যে অন্যতম হোক, এই দোয়া রাখি। মুরব্বী, আমরা জানতে চাইবো বারেগ্রাম যে নাম হলো, এই কেন বারেগ্রাম নাম হলো কেন? বারেকের মেলা সম্পত্তি ছিল, এই নামের জন্য হলো বারেগ্রাম। আচ্ছা, তো বেচারা মারা গেছে না বাইসে আছে? মারা গেছে, তার নামটা আছে। তার নামটা আছে না? আচ্ছা, ওদিকে আবার কি শুরু হলো? গান গায়। আচ্ছা, বারেকের বাড়িটা কোথায়? সামনে সামনে সামনে। আচ্ছা, এখন তো গলা তো সবাই হচ্ছে। নাম হচ্ছে। আচ্ছা, তো এখানে মানুষ ঘুরতে আসে বিকালে না? হ্যাঁ হ্যাঁ, অনেক আছে। অনেক আছে। তো দর্শক শ্রোতা, আপনারাও আসবেন, দেখে যাবেন। এই দেখেন কিভাবে গোসল করছে। কখনো কি গোসল করেছেন এরকম? আর যদি করে থাকেন অবশ্যই আমাদের জানাবেন। আর এর কি শান্তি দেখুন। গাড়ি ঘোড়া দিয়ে গোসল করে যাবি? বারেগ্রাম নাম বুঝলি? কিছুক্ষণ আগে গান গাচ্ছিল কিনা, একটু গান গান তো আমরা শুনি।
আচ্ছা ওইটুকু বলেন আপনি। তাই নাকি? কোথায়? আপনি মানে কোথায় ছিলেন জানেন? রাজমহলের আশেপাশে ও পিয়াস, কি অবস্থা তোমার? ভালো আছে? চিনছেন, অসংখ্য ধন্যবাদ। তো চিনবো না কেন? আরে এগুলো সব ছোটকালের কথা না। তোমার তো চেনাই যায় না, আমার অবশ্য চেনা গেছে খুব সহজেই, তাই না? কে? অল্প সময় আধা ঘন্টা শুনে আসি। এরকমই শুনে আসতেছে কিন্তু দাদা রাগ করবেন, এরকমই তো সব শুনে আসতেছি। 300 টাকা ঘন্টা নিয়ে মানে যদি প্রমাণ তাহলে কথা আছে। আসছে শুক্রবারের দিন বসে বসে থাকা চাইতে সিরে যাবানি ভালো কি? যেটা সময় আর অসময় আছে দাদা। দেখলাম আধা ঘন্টা আপনি 150 টাকা গেলে আমার আছে 10 মিনিট পরে আমার 200 টাকা ছিল, বুঝলেন না বিষয়টা? এমন দিনে অন্য সময় 20 টাকা কম নেওয়া যায়। 20 টাকা না, আমরা দুজনই করবো। কয় টাকা দেবো? আধা ঘন্টা বেশি। এই বন্ধুরা, আমি উঠে পড়েছি নৌকায়। আপনি যদি বারেক গ্রামে এসে থাকেন আর যদি নৌকাতে না ওঠেন, মনে হয় যেন পুরো ভ্রমণটাই বিফলে গেল। তো আপনারা চেষ্টা করবেন এখানে এসে নৌকাতে চড়তে। বন্ধুরা দেখতে থাকুন ভয়েস অফ ক্যামেরা। এটি যেন ঘরে বসে বন্ধুর সাথে পথ চলা। বারেক গ্রামের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকুন। বন্ধুরা, এখন আমি আমার যে নৌকার মাঝি তার কাছ থেকে কিছু কথা শুনবো আর তাদের জীবিকা সম্পর্কে বিস্তারিত জেনে নিব। কথায় কথায়, গল্পে গল্পে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকুন মনোমুগ্ধকর এই বারেক গ্রামের। ভাই নাম কি? মোহাম্মদ জয়নাল মন্ডল। তো জয়নাল মন্ডল ভাই, আপনি কি করেন? প্রকৃত সংসারের কাজ করি। সংসারী কাজ করেন। আর এই নৌকাটা কখন চালান? এই কাজ শেষে এই বিকেল টাইমে 5টার সময় থেকে। বন্ধুরা আপনারা শুনতে পেলেন, জয়নাল মন্ডল সংসারী কাজ করে আর বিকাল হলেই নৌকা নিয়ে বেরিয়ে পড়ে আমার মতো আপনার মতো দর্শনার্থীদের সৌন্দর্যটুকু উপভোগ করার জন্য। অর্থাৎ এখানে আসলে আপনি নৌকায় চড়তে পারবেন, চারপাশে শুধু পানি দেখতে পাবেন আর সারিবদ্ধভাবে পাটকাঠি দাঁড় করানো আছে এবং পাশে ক্যাফে বাণীবহ। আচ্ছা, এখন আমি জানতে চাইবো, এই যে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্ধু মহল, স্বামী স্ত্রী সবাই মিলে ঘুরছে, তো এই ঘোরার পিছনে একজন কাজ করছে, সে হচ্ছে নৌকার মাঝি। তো আমি জানতে চাইবো নৌকার মাঝির সংখ্যা কত এখানে? আনুমানিক আপনি 20-25 জন হবে। আনুমানিক 20-25 জন হবে। তো তারা কি আপনার মতো সংসারী করে নাকি শুধু এই কাজই করে থাকে? না না, আমাদের মতো সংসারের কাজ করে বা বিভিন্ন স্থানে থাকে, পড়ালেখাও করে আর বেকারত্ব জীবন আছে বা এই কাজও করে টুকটাক আর কি। আচ্ছা, তো বন্ধুরা শুনে নিলেন খুঁটিনাটি এই বারেক গ্রামের তথ্য। তো এখন আমরা গল্পে গল্পে চলে যাব এই বারেক গ্রামের সবচেয়ে সৌন্দর্য কচুরি পানা, কলা গাছে ভরপুর সেই জায়গায়। মাঝি বাইয়া যাও রে বন্ধুরা দেখুন, আমি কিন্তু নৌকার মাঝি হিসাবে পারফেক্ট। আপনারা এখানে আসলে অবশ্যই এই নৌকা চড়ার যে মজাটা, এটা নিতে ভুলবেন না।
বন্ধুরা, আমরা নৌকায় ঘুরছি আর পানিতে পা ভিজাবো না, সেটা হয় না। আসলে এর মজাটাই অন্যরকম। হয়তোবা আপনারা বুঝতে পারবেন না, কিন্তু যখন আমার মতো এভাবে এসে ঘুরবেন তখন আসলে খুবই ভালো লাগবে। আর আমি আপনাদের অগ্রিম দাওয়াত দিলাম এই বারেগ্রাম দেখার জন্য। বিশেষ করে আপনারা ফ্যামিলি সহ নিয়ে আসবেন, ছেলে মেয়ে সহধর্মিনী নিয়ে আসলে সুন্দর একটা বিকেল পার করে যাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে নৌকা ভ্রমণ শেষ করলাম। আমাদের এখন বিদায়ের সময়।